তো পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আসছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ডেইলি ভিডিওগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো শুরু করা যাক। তো সুপ্রিম কোর্ট গতকাল ফেব্রুয়ারি 10 তারিখে ঝাড়খণ্ড সরকার দ্বারা পরিচালিত চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য 2010 সালের নিয়োগ প্রক্রিয়াটিকে বেআইনি এবং অসাংবিধানিক বলে ঘোষণা করেছে এবং যার ফলস্বরূপ পুরো প্রক্রিয়াটি বাতিল করা হয়েছে। আদালত রাজ্য সরকারকে 6 মাসের মধ্যে এই পদগুলির জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে। পদের সংখ্যা উল্লেখ না করা, প্রযোজ্য রিজার্ভেশন নির্দিষ্ট না করা এবং ইন্টারভিউ রাউন্ড মূলত বিজ্ঞাপনে বা মূল যে বিজ্ঞপ্তি তাতে উল্লেখ করা হয়নি এবং এরকম অনেকগুলো ব্যাপার সহ নিয়ম পরিবর্তনের মতো কারণগুলি উদ্ধৃত করে আদালত দেখেছে যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি সংবিধানের 14 এবং 16 অনুচ্ছেদের পরিপন্থী রয়েছে। মাননীয় বিচারপতি পঙ্কজ মিথাল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার একটি বেঞ্চ ঝাড়খণ্ড হাইকোর্টের বেশ কয়েকজন প্রার্থীকে শুনানির জন্য সুযোগ না দিয়েই তাদের পদত্যাগ বহাল রেখে রায় দিয়েছে। আদালত বলেছে যে একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করা নিয়োগগুলিকে রক্ষা করা যাবে না, এমনকি প্রার্থীরা বছরের পর বছর কাজ করলেও এবং তাদের নিয়োগ বাতিলের আগে শুনানি না করা হয়। আদালত ভারত ইউনিয়ন বনাম একটা কেস ছিল আর কি, ভারত ইউনিয়ন বনাম রঘুয়ার পাল সিং 2018 সালের কেস, এবং ওই কেসটার উপর নির্ভর করে পর্যবেক্ষণে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে। তো যখন প্রার্থীদের নিয়োগ আইনের বাতিল হয়, তারা পদে থাকার অযোগ্য করে তোলে, তখন প্রাকৃতিক ন্যায় বিচারের নীতিগুলো মেনে চলার প্রয়োজন হয় না, বিশেষ করে যখন অনিয়ম হয়। এটা কিন্তু ওই রায়ের পরিপ্রেক্ষিতে যে পর্যবেক্ষণ সেটাতে বলা হয়েছে। যদি বিষয়ের নিয়োগ আইনের দৃষ্টিতে অপ্রচলিত হয়ে থাকে, অর্থাৎ যেটা হওয়ার সেটা না হয়ে থাকে অপ্রচলিত ব্যাপার, তবে এই ধরনের সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হতে পারে এমন সমস্ত পক্ষের কথা শোনার পর আদেশ দেওয়া একক বিচারকের দায়িত্ব নয়। যদি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় তবে ব্যক্তিরা চাকরিতে যোগদান করলেও নিয়োগ বাতিল করা যেতে পারে। আদালত আরও বলেছে, সুতরাং এটা স্পষ্ট যে একবার নিয়োগ প্রক্রিয়া আইনে বাতিল বলে ঘোষণা করা হলে এই ধরনের নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপও বেআইনি এবং সেই জন্য সাংবিধানিক আদালতের এখতিয়ার রয়েছে যে এই ধরনের নিয়োগ সম্পূর্ণভাবে এবং অবিলম্বে বাতিল করার। এমনকি এমন পরিস্থিতিতেও আদালতের এই ক্ষমতা হ্রাস করা হয় না যেখানে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বা এমনকি চাকরিতে যোগদানের ক্ষেত্রে তৃতীয় পক্ষের অধিকার তৈরি করা হয়েছে। তো আদালত পর্যবেক্ষণ করছে যে পিছনের দরজা দিয়ে একজন সুবিধাভোগী আইন অনুযায়ী উপযুক্ত ন্যায়ের দাবি করতে পারে না যখন তার চাকরি নিয়ে প্রশ্ন আসে। সরকারি নিয়োগে রাষ্ট্র স্বেচ্ছাচারিতা করতে পারে না বলে জানিয়েছে আদালত। এবং আদালত যেটা বলেছে যে বর্তমান ক্ষেত্রে আপিলকারী কর্মচারী যারা 29 জুলাই 2010 তারিখের বিজ্ঞাপনের অধীনে নিয়োগ পেয়েছিলেন, একবার এই সিদ্ধান্তে পৌঁছলে যে বিজ্ঞাপনটি নিজেই বাতিল এবং অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হয়, তখন বিষয়বস্তুর পদে তাদের কোনো অধিকার থাকে না। প্রার্থীদের এই ধরনের পদে কাজ চালিয়ে যাওয়ার অধিকার বিজ্ঞাপনের বৈধতা এবং তার অনুসরণে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এবং আরও বলা হয়েছে, আমরা মনে করি যে সরকারি কর্মসংস্থান ভারতের সংবিধান দ্বারা রাজ্যের উপর অর্পিত একটি কর্তব্য, অতএব এটা অপরিহার্য হয়ে ওঠে যে ধারা 14 এবং 16-র কঠোরতা সরকারি কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে রাষ্ট্র দ্বারা উপেক্ষা করা হয় না এবং সরকারি চাকরিতে স্বেচ্ছাচারিতা সমতার মৌলিক অধিকারকে নষ্ট করে। যদিও কোনো ব্যক্তি নিয়োগের মৌলিক অধিকার দাবি করতে পারে না, তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রকে স্বেচ্ছাচারী বা অন্যায়মূলক কাজ করার অনুমতি দেওয়া যেতে পারে। রাজ্য জনসাধারণের কাছে দায়বদ্ধ এবং সেই সঙ্গে ভারতের সংবিধান যা প্রত্যেক ব্যক্তির প্রতি সমান ও ন্যায্য আচরণের নিশ্চয়তা দেয়। এইভাবে সরকারি কর্মসংস্থান প্রক্রিয়া সর্বদা ন্যায্য, স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভারতের সংবিধানের সীমার মধ্যে হওয়া উচিত। প্রতিটি নাগরিকের ন্যায্য এবং নিরপেক্ষভাবে আচরণ করার একটি মৌলিক অধিকার রয়েছে, যা সমতার অধিকারের একটি পরিশিষ্ট। তো ব্যাপারটা সম্পূর্ণ বাংলাতে আপনার সাথে শেয়ার করা হচ্ছে, কারণ যে অর্ডার কপিটা সেই অর্ডারে কিন্তু ইংলিশ ভার্সন থাকে, আপনারা জানেন। তো অর্ডার কপি আমরা দিয়ে দেবো যখনই পাবো। তো অর্ডার কপি আমরা শেয়ার করে দেবো পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সঙ্গে থাকুন। তাহলে নিয়োগ প্রক্রিয়া বাতিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর এলো, যেটা আপনারা ফার্স্ট অন ইউটিউব মোস্ট প্রবাবলি আমাদের চ্যানেলে কিন্তু জানতে পারলেন। ভিডিওটি লাইক ও সবার সাথে শেয়ার করুন এবং অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানান। এবং এসএসসি 26,000 কেসের কী হতে পারে সেটাও কিন্তু আপনারা লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।